কথা বলেন বলেন। আমাদের যে গাড়িটা এটা যে ইম্পোর্ট মাল করতেছে বাংলাদেশে, বাণিজ্যিকভাবে করতেছে না, কিন্তু এই গাড়িটা চলা নিষিদ্ধ কেন? এটা এই প্রশাসনে ঝামেলা করে কেন? পুলিশে গাড়ি ঘুরেই দেয়, ফিরেই দেয়, চলাইতে পারি না, কিছু না, অশান্তি সৃষ্টি করে, হ্যাঁ, টাকা আদায় করে বিভিন্ন সমস্যার কারণে। এই গাড়িটা যেহেতু চলে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় সস্তায় হয় এবং একটা পায়ের রিক্সা ভাড়া যায় আপনার 100 টাকা, এটা আমরা সেই জায়গায় আমরা 20 টাকায় নিয়ে যাই। তাই এটা পুলিশে এই সমস্যাটা কেন করে? আর রাষ্ট্র বা এভাবে বুঝলাম না, তাহলে এটা পারমিশনও বা কেন দিল? আর এই গাড়িটা চলার জন্য কোনো ব্যবস্থা সরকার নেয় না। ব্যাপারটা হচ্ছে যে ওই যে বলে না যে মানে গাড়ি থেকে সজাগ থাকতে আর পুলিশ মানে চোরটা চুরি করতে, তাই না? এরকম ব্যাপার। সরকার কিন্তু ইঞ্জিন আনতেছে, পুলিশে এটা নিষিদ্ধ বলে কেন? যাতে পুলিশের টাকা খাইতে পারে আর কি, সরকার টাকা খাইতে পারে। তারপরে আমাদের নির্দিষ্ট একটা জায়গা সীমারেখাও করে দিচ্ছে, এই অঞ্চলে গাড়িটা চালাবে, সেই অঞ্চলে যাই পুলিশে ঝামেলা করে, বিরক্ত করে। সুনির্দিষ্ট একটা জায়গা দিচ্ছে, 22টা বিআইপি রোড দিচ্ছে যে এই রোডে চলতে পারবে না, বাকি সময়গুলো আনাচে কানাচে আমাদের ধরে। এই সমস্যাগুলো করে পুলিশে, বিশাল সমস্যা। বন্ধুরা, ভাইয়ের অভিযোগ যে এই যে আপনার লেগুনা, সিএনজি, হ্যাঁ, এগুলো পুলিশে ধরে। আমি ওই যে বললাম যে পুলিশের একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে যে বিভিন্ন গাড়িগুলোকে ধরা, বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলোকে ধরে চাঁদা নেওয়া এবং মোটরসাইকেল ধরা চাঁদা নেওয়া। সেটা বৈধ হোক আর অবৈধ কোনো কথা নেই, টাকা তাদের দিতেই হবে, এটা আর কি। তো আবার এদিকে পুলিশের চাকরি যেটা সত্য আর কি, সত্য বলতে হবে, এটা কিন্তু কোনো চাকরির ভিতরে পড়ে না। এটা হচ্ছে মানে চাঁদাবাজি বা ধান্দাবাজি আর কি। এরা একটা লাইসেন্স করে 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ টাকা দিয়ে তারপরে চাঁদাবাজি করে পাবলিকের পাশায় বাড়ি মারে, এইটা আর কি। এটা পেশার মধ্যে পড়ে না আর কি, সেটা বলতেছিলাম আর কি। তো ভাইয়ের ওই অভিযোগ একই, যে আমাদেরকে মোড়ে মোড়ে ধরে, আমাদের যে নির্দিষ্ট অঞ্চলে গাড়ি চালানো বৈধ, মানে সেখানেও চালাইলেও ধরে। এটা কেন? সরকার এটাকে নিষিদ্ধ করে না, আবার বৈধ করে না, আবার মাঝখান থেকে কি জনগণ হয়রানি। এই তো কথা নাকি ভাই? বাংলাদেশে আবার নূতনভাবে পুলিশ যে নিয়োগটা চলতেছে এখন রাষ্ট্রে, আমাদের বাংলাদেশে তো অসংখ্য পুলিশ, কারণ সরকার নিয়োগ দিয়ে গেছে, বিএনপি সরকার নিয়োগ দিয়ে গেছে, 26,000 প্লাস করছে, আওয়ামী লীগ সরকার 5 লক্ষের উপরে, কিন্তু এত সোলজার তো প্রয়োজন না। এই অর্থটা কেন ব্যয় করবে? সীমাবদ্ধ রাখতো এই 3 বছর এই পুলিশ নিয়োগটা। ভাই একজন ড্রাইভার, ওনার সাথে কথা বলতেছিলাম, তো ওনার অভিযোগ আছে যে পুলিশের দ্বারা তো আসলে জনগণ উপকৃত হচ্ছে না। আপনি দেখেন একটা জিনিস, দেখেন, এই দেখেন, এই যে এলাকাটা দেখেন, নারকীয়, আপনি চালাই যান, এই দেখেন রাস্তা, নারকীয় দৃশ্য, এই দেখেন রাশি রাশি ময়লা, এগুলো রাস্তাগুলো বন্ধ করে রাখছে, এখানে জনভোগান্তির শেষ নাই। এখন হচ্ছে কি, পুলিশ কিন্তু এই সমস্ত জিনিস সরাইতে পারে, এদেরকে বলতে পারে তোমরা এগুলো সরাও, এগুলো জনগণের ক্ষতি হচ্ছে, মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, কিন্তু তারা করে না। তারা তাদের দায়িত্ব পালন না করে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, অর্থাৎ তারা দিনটা সমানে খালি চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে। তো এই যে আবার নতুন করে পুলিশের লোক নিয়োগ হবে, তো এদের দ্বারা তো জনগণের কোনো কল্যাণ হচ্ছে না, সেই কথা বলতে চাচ্ছে ওনার। হ্যাঁ, মানুষ যে বোঝে না বা যারা জনগণ তারা যে বুকা, এটা ভাবার কোনো কারণ নাই। এই দেখেন উল্টো পথে গাড়ি, এই দেখেন আমরা যাচ্ছি বাম দিক থেকে, এই যে উল্টো পথে ঠেলে দিয়ে এই দেখেন ঝামেলা সৃষ্টি করছে। দেখেন এখানে কিন্তু জ্যাম, দেখেন, এই দেখেন। পুলিশের যে দায়িত্ব যানজট ছাড়ানো, তারপরে অবৈধভাবে রাস্তার পরে কোনো যদি স্থাপনা তৈরি করে বা যদি কোনো দোকান বসাইয়া যাতায়াত বিঘ্ন সৃষ্টি করে, তাদের হেল্প করা, কিন্তু পুলিশ তো তা করে না। পুলিশ বরং এই সরকারি জায়গাগুলোতে এখান থেকে কিন্তু পুলিশম্যানরা, মানে পুলিশম্যানের লাইনম্যানরা কিন্তু এখান থেকে চাঁদা নেয়, দেখেন। বরং এই পুলিশ তো রাষ্ট্রের উপকার না করে বরং ক্ষতি করতেছে নাকি ভাই? এইটাই আর কি। তো ভাইয়ের কথা আমার কথা একই, যে বাস্তবতায় যে পুলিশ তো মানুষের উপকার করে না, বরং তারা ক্ষতি করে যাচ্ছে। হ্যাঁ, কোটি কোটি টাকা লুটপাট করে, হ্যাঁ, আমাদের ডিবি হারুন সাহেব, তিনি এক প্রেসিডেন্সি কি রিসোর্স তৈরি করছে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা দিয়ে। তো কী দরকার পানির মধ্যে এত রিসার্চ করা দরকার, আমাদের ক্ষতি করে কেন? এই দেখেন
রাস্তাগুলো নারকীয় দৃশ্য, এখানে ময়লা ফেলাচ্ছে। এই যে দেখেন, এই যে এই মা বোনেরা এরাও ক্ষতিগ্রস্ত হবে স্বাস্থ্যগতভাবে। হ্যাঁ, এ এক নারকীয় দৃশ্য। এই যে ময়লাগুলো ফেলা হয়েছে এগুলো এগুলো মানে 100 টাকা করে দেওয়া হয় এই বস্তা পুলিশকে। সে টাকাটা উত্তোলন করে তারা কাজ করে জনগণ দ্বারা। প্রতি বস্তায় 100 টাকা। হ্যাঁ, প্রতি বস্তা না, প্রতি দোকানে। আচ্ছা, প্রতি দোকানে 100 টাকা। 100 টাকা দেওয়া হয়, সে টাকাটা তারা জনসাধারণ একজন লিডার থাকে, সেই লিডারে কাজ করে সন্ধ্যার পরে এই টাকাটা পুলিশের কাছে জমা দেয়। হ্যাঁ, এই ভাগ বন্টন করে এই টাকাগুলো তারা বহন করে পুলিশ প্রশাসন। এবং এই রোডে যে গাড়ি থাকে, যেহেতু গাড়ি যে সাইড করার জন্য 50 টাকা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা শুনলেন যে ভাই কিন্তু আমার চেয়ে ভালো জানে। আমি জানি যে টাকা নেয়। এই যে যে দোকানগুলো আছে, এই পার দোকান প্রতি 1400 টাকা করে নেয়। এটা আমি জানলাম কি, আমি একদিন এখানে খেতে বসছিলাম, বুঝছেন। আমি একদিন এখানে খেতে বসলাম হোটেলে। তো খেতে বসলে বললাম যে ভাই আপনারা কীভাবে কি চলেন, এটা তো সরকারি জায়গা, সরকারি দোকান, কীভাবে করে? যে এটা আমরা থানায় 1400 টাকা করে দেই। আমি এই দোকানগুলোর যে রেট সেটা আমি জানতাম, কিন্তু ওই যে ময়লার দোকানের প্রতি যে প্রতিদিন 100 টাকা করে নেওয়া হয় এটা আমি জানতাম না। তো ভাই এই তথ্যটা জানে, ওনারা আমি জানি না, গাড়িতে উঠলাম তাই। তো এই পুলিশের দ্বারা তো আমাদের সমাজের বা রাষ্ট্রের কোনো কল্যাণ হচ্ছে না, বরং আমরা যারা সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছি। আর এই টাকাগুলো চলে যাচ্ছে আপনার একদম সচিবালয়, এমপি, মন্ত্রী, একদম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো মানে একেবারে উপর লেভেলে। তাহলে আমাদের তো কোনো লাভ হলো না। হ্যাঁ, যাক, দেখা যাক সামনে কি হয়।